রাধে রাধে ভক্তবৃন্দগণ। একটা অদ্ভুত প্রশ্ন আছে যেটা অনেকেই নিজেদের মনে কখনো না কখনো করেন। আমি এত উপবাস করলাম, এত নিয়ম মানলাম, কিন্তু শেষে যদি ভুল করি তাহলে কি সবই বৃথা? একাদশীর উপবাস শুধু একটা দিনের সাধনা নয়, এটা একটা সম্পূর্ণ প্রক্রিয়া যার শুরু আছে আবারও শেষ আছে। আর সেই শেষটাই হলো পারণ। কিন্তু এই পারণ নিয়ে সবচেয়ে বেশি ভুল হয়। অনেকে জানেই না কখন পালন করতে হয়, কি খেয়ে পালন করতে হয়, আর কোন ভুলগুলো পুরো উপবাসের ফল নষ্ট হয়ে যায়। এই গল্পে আপনারা জানতে চলেছেন একটি গভীর সত্য, যেখানে বোঝা যাবে উপবাসের চেয়ে পালন বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও নির্ভুলভাবে একাদশীর পালন করতে পারেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন রাধে রাধে। পালনের আসল অর্থ শুধু খাওয়া নয়, এটি একটি সম্পূর্ণ সমাধানের সমাপ্তি। নির্জন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে চারিদিকে, সব কিছু শান্ত স্থির, যেন সময়ও নিজেও একটু থেমে আছে। এই নীরবতার মধ্যে একটা প্রশ্ন ধীরে ধীরে উঠে আসে, একাদশীর উপবাস শেষ হয় ঠিক কখন? অনেকে ভাবেন পরের দিন উঠে কিছু খেয়ে নিলেই তো শেষ, কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল। কারণ একাদশী মানে শুধু না খেয়ে থাকা নয়, এটা একটা মানসিক এবং আধ্যাত্মিক শুদ্ধির পথ। আর সেই পথের শেষ ধাপটাই হলো পারণ। পারণ মানে আসলে কি? পারণ মানে শুধু উপবাস ভাঙা নয়, পারণ মানে নিজের নিয়ন্ত্রণের শেষ পরীক্ষা, নিজের ধৈর্যের শেষ মুহূর্ত, আর নিজের ভক্তির পরিপূর্ণতা। ভাবুন তো, একটা নদী অনেক দূর পথ পাড়ি দিয়ে এসে সমুদ্রে মেশে, তাহলে কি নদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাঝখানে? না, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেই মুহূর্ত যখন সে সমুদ্রে মিশে যায়। ঠিক তেমনই একাদশীর পুরো সাধনার শেষ ধাপই হলো পারণ। কেন পারণ ভুল হলে সমস্যা হয়? এখানেই লুকিয়েছে গভীর রহস্য। যদি কেউ একাদশীতে উপবাস করেন কিন্তু ভুল সময়ে পালন করেন, ভুল নিয়মে পালন করেন, অথবা একদম পালনই না করেন, তাহলে কি হয়? ধীরে ধীরে তার সাধনার শক্তি কমে যেতে শুরু করে। যেটা তৈরি হচ্ছিল সারাদিন ধরে সেটা অসম্পূর্ণ থেকে যায়। কারণ প্রকৃতিতে সব কিছুর একটা সঠিক সময় আছে। সূর্য ওঠার একটা সময় আছে, ফুল ফোটার একটা সময় আছে, ঠিক তেমনই পালনেরও একটা নির্দিষ্ট সময় থাকে। সেই সময়টা মিস করলে পুরো সাধনার ধারাবাহিকতা ভেঙে যায়। পালনের সময় কেন এত গুরুত্বপূর্ণ? ভাবুন তো, আপনি একটা দরজার সামনে দাঁড়িয়ে আছেন, দরজাটা খুলবেন কিন্তু মাত্র কয়েক মুহূর্তের জন্য। যদি সেই সময়ে আপনি না ঢোকেন, দরজাটা আবার বন্ধ হয়ে যাবে। পালনের সময়টাও ঠিক এমনই। এরা একটা নির্দিষ্ট সময়ের জানালা, যেখানে উপবাস শেষ করতে হয়। খুব আগে করলে ভুল হয়, আর খুব দেরিতে করলে সেটাও ভুল হয়। এই সূক্ষ্ম সময়টাই আসল পরীক্ষা। একাদশীর দিন শরীর ধীরে ধীরে শান্ত হয়ে যায়, মন একটু স্থির হয়, চিন্তা কমে আসে। এই অবস্থায় পালন করলে শরীর আবার ধীরে ধীরে শক্তি পায়, মনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিন্তু যদি হঠাৎ করে অতিরিক্ত খাওয়া হয় বা ভুল খাবার খাওয়া হয়, তাহলে কি হয়? তাহলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়, মন অস্থির হয়ে পড়ে। তাই পালন শুধু ধর্মীয় নিয়ম নয়, এটা শরীর ও মনের বিজ্ঞানও। একটা জিনিস খুব কম মানুষ বোঝে, উপবাসের সময় আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু পালনের সময় আপনি পরীক্ষা দেন আপনি কি সেই নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন। অনেকেই উপবাসে সফল হয় কিন্তু পালনে এসে হেরে যায়, কারণ শেষ মুহূর্তে ধৈর্য হারিয়ে ফেলে। অপেক্ষার শক্তি। একাদশীর পরের দিন যখন পালনের সময় আসতে থাকে, তখন একটা অদ্ভুত অনুভূতি হয়। ক্ষুধা বাড়ে, মন অস্থির হয়, সময় যেন খুব ধীরে চলে। এই অপেক্ষাটাই আসল সাধনা, কারণ এই সময়েই বোঝা যায় আপনি শুধু নিয়ম পালন করছেন নাকি সত্যিই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন। চলুন এবার জানবো পালনের সঠিক সময়, নিয়ম এবং প্রথম ধাপ। ভোর পেরিয়ে গেছে, একটু আলো তীব্র হচ্ছে, কিন্তু আজকের সকালটা অন্যরকম, কারণ আজ উপবাস ভাঙার দিন। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় পরীক্ষা। পালনের সঠিক সময় কখন পালন করতে হয়? একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝে নিন, পালন কখনোই নিজের ইচ্ছে মতো করা যায় না। এর একটা নির্দিষ্ট সময় আছে। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সূর্য ওঠার পর থেকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয়। এই সময়টাকে বলা হয় সুযোগের জানালা। এই সময়ের বাইরে গেলে ধীরে ধীরে পালনের পূর্ণতা কমে যায়। সবচেয়ে বড় ভুল, অনেকেই ভাবে আরও একটু পরে করি, এখন না করলে হবে। এই চিন্তাটাই বিপদ, কারণ পালনের সময় কখনো অপেক্ষা করে না।
নির্দিষ্ট সময় পার হয়ে গেলে পারণ দেরিতে করলে তাহলে উপবাসের শক্তি ধীরে ধীরে কমে যায়। এটা ঠিক যেমন আপনি যদি সময় মতো দরজা না খুলেন, ভেতরের আলো আর বাইরে আসতে পারে না, ঠিক তেমনই। আবার অনেকে ভেবে বসে, চলো ভোরেই কিছু খেয়ে নিই, শেষ করি। এটাও ভুল, কারণ সূর্য ওঠার আগে পালন করা ঠিক নয়। নির্দিষ্ট তিথি না এলে পালন সম্পূর্ণ হয় না। অর্থাৎ আগে করলে ভুল, পরে করলেও ভুল। এই মাঝের সঠিক সময়টাই হলো আসল। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পালন শুরু করব কি দিয়ে। এখানেও অনেকেই ভুল করেন। পালন কখনোই ভারী খাবার দিয়ে শুরু করা উচিত নয়, কারণ একটা পুরো দিন শরীর বিশ্রামে ছিল। হঠাৎ করে যদি তেল মশলা ভারী খাবার দেওয়া হয় তাহলে শরীর সেটা গ্রহণ করতে পারে না। পালন শুরু করা উচিত হালকা, সহজ আর পবিত্র খাবার দিয়ে, যেমন জল, তুলসী পাতা, ফল অথবা সহজ কিছু প্রাকৃতিক খাবার দিয়ে। এইভাবে শুরু করলে শরীর ধীরে ধীরে স্বাভাবিক হয়। এটা ঠিক যেমন ঘুম থেকে উঠে হঠাৎ দৌড়ানো যায় না, আগে ধীরে ধীরে উঠতে হয়, তেমনই একটা খুব গভীর বিষয় আছে, পালন শুধু শরীরের জন্য নয়, এটা মনের জন্যও। আপনি কি ভাব নিয়ে পালন করছেন, সেটাও অনেক বড় ব্যাপার। যদি কেউ শুধু ক্ষুধা মেটানোর জন্য পালন করে তাহলে সেটা শুধু খাওয়া হয়ে যায়, কিন্তু যদি কেউ মনে করে এটা আমার সাধনার শেষ ধাপ, তাহলে সেই পালন হয়ে ওঠে সম্পূর্ণ। একাদশীর পরের দিন যখন খাবার সামনে আসে তখন একটা অদ্ভুত অবস্থা হয়। মন বলে সব খেয়ে ফেলো, শরীর বলে ধীরে ধীরে খাও। এই সময়েই বোঝা যায় আপনি নিজের ওপর কতটা নিয়ন্ত্রণ রাখতে পারেন। অনেকে এখানে হেরে যায় কারণ তারা অপেক্ষা করে কিন্তু শেষ মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারে না। সব সময় কম বোঝা একটু ভুল হলো। পালনের সময় বেশি খাওয়া, অনেকে ভাবে এতক্ষণ না খেয়েছিলাম এখন বেশি খাবো, কিন্তু এটা ভুল, কারণ শরীর তখন দুর্বল থাকে। হঠাৎ বেশি খাবার চাপ তৈরি করলে অস্বস্তি, অস্থিরতা এমনকি অসুস্থতাও হতে পারে। সবশেষে একটা কথা, পালন মানে না কম খাওয়া না বেশি খাওয়া, পালন মানে সঠিক সময়, সঠিক পরিমাণ, সঠিক মনোভাব। এই তিনটার মিলনই হলো একটা সম্পূর্ণ পালন। পালনের সময় অজ্ঞতা বা ভুল, সবচেয়ে প্রথম ভুল সময়টা ঠিক জানা নেই। অনেকে শুধু শুনে শুনে পালন করে, নিজে কখনো নিশ্চিত হয় না ঠিক সময় কখন শুরু করতে হবে। এই অজ্ঞতাই ধীরে ধীরে পুরো সাধনকে দুর্বল করে দেয়, কারণ যেখানে সময়টাই মূল সেখানে ভুল সময় মানে অসম্পূর্ণতা। দ্বিতীয় ভুল, নিজেকে হালকাভাবে নেওয়া। কিছু মানুষ ভাবে এগুলো ছোটোখাটো নিয়ম, না মানলেও হবে, কিন্তু এখানেই লুকিয়েছে বিপদ। কারণ একাদশী শুধু একটা আচার নয়, এটা শৃঙ্খলার শিক্ষা। যদি শেষ ধাপে এসে নিয়মকে অবহেলা করা হয় তাহলে পুরো প্রক্রিয়াটাই দুর্বল হয়ে পড়ে। 3 নম্বর ভুল, মন ছাড়া পালন করা। এটা খুব সূক্ষ্ম ভুল। শরীর দিয়ে পালন করা কিন্তু মন না থাকা, মানে শুধু খেয়ে নেওয়া, কোনো ভাবনা না রাখা। এতে কি হয়, পালন তখন একটা সাধারণ অভ্যাস হয়ে যায় কিন্তু তার আধ্যাত্মিক শক্তি হারিয়ে ফেলে। 4 নম্বর ভুল, রাগ, অস্থিরতা ও নেতিবাচক ভাব। পালনের সময় মন খারাপ থাকা, রাগ থাকা, অস্থিরতা থাকা, তাহলে সেই অবস্থায় করা পালন পুরো শান্তির অনুভূতিকে নষ্ট করে দেয়। কারণ একাদশীর আসল লক্ষ্যই হলো মনকে পরিষ্কার করা। যদি শেষ মুহূর্তে মন ভারী হয়ে যায় তাহলে সেই সাধনা অসম্পূর্ণ থেকে যায়। 5 নম্বর ভুল, পালনের পরে হঠাৎ স্বাভাবিক জীবনে ঝাঁপিয়ে পড়া। অনেকে পালন করে সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে যায়, আবার আগের মতো দৌড় শুরু করে, কিন্তু এটা ঠিক নয়। কারণ একটা দিন আপনি নিজেকে শান্ত রেখেছিলেন, তাই হঠাৎ করে সব কিছু বদলে ফেললে সেই শান্তি নষ্ট হয়ে যায়। পালনের পরেও কিছু সময় নিজেকে শান্ত রাখা দরকার। একটা সম্পূর্ণ পালন কেমন হয়? সঠিক সময়ে শুরু, হালকা ও সঠিক খাবার, শান্ত মন, নিয়ন্ত্রিত আচরণ। এই 4টি জিনিস যদি একসাথে থাকে তাহলে পালন সম্পূর্ণ হয়। এই পুরো প্রক্রিয়ার শেষে একটা সত্য ধীরে ধীরে পরিষ্কার হয়, উপবাস শুধু না খাওয়া নয়, পালন শুধু খাওয়া নয়। এই দুইয়ের মাঝেই আছে নিয়ন্ত্রণ, ধৈর্য এবং সচেতনতা। চলুন এবার জানবো এই পালন কখন করবেন। দেখুন, একাদশী 13ই চৈত্র সকাল 10টা 27 থেকে শুরু এবং 14ই চৈত্র সকাল 8টা 51 পর্যন্ত থাকবে। একাদশীর উপবাস সবসময় সূর্যোদয় অনুযায়ী ধরা হয়, তাই 14ই চৈত্র উপবাস করবেন, কারণ ওই দিন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকবে। এবার চলুন জেনে নিই পালন কখন করবেন। দেখুন, দ্বাদশী তিথি শুরু হচ্ছে 14ই চৈত্র সকাল 8টা 51 পরে এবং শেষ হচ্ছে 15ই চৈত্র অর্থাৎ সোমবার সকাল 7টা 40 তাই আপনাদের পালন করতে হবে সোমবার সকাল 7টা 40 মধ্যে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন।
আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন রাধে রাধে। ধন্যবাদ।